আমাকে একটু তরকারি কেটে দে তো। এ কি রে, তোর চোখে পানি কেন? সেতু কি তোকে কিছু বলেছে? না মা, চোখে কি যেন পড়েছে একটা, আর তাই চোখ দিয়ে পানি পড়ছে। এখনো মিথ্যাটাও ভালোভাবে বলতে শিখলি না। কাঁদিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এখন আয় তো, আমায় একটু কাজে সাহায্য কর। ঠিক আছে মা। রাইসা মালতীকে রান্নার কাজে সাহায্য করে। এমন সময় সেখানে সেতু আসে। মা, কি রান্না করছো আজ? একটু তাড়াতাড়ি রান্না করো, খুব খিদে পেয়েছে আমার। আজকে ডাউল রান্না হচ্ছে। আমি কি তোকে জিজ্ঞেস করেছি? পেতনি কোথাকার, তোকে দেখলেই আমার বমি পায়। তোর থেকে পেতনিদের গায়ের রং অনেক ফর্সা। সেতু, কি বলছিস কি তুই? ও তোর বড় দিদি হয়, ওকে সম্মান দিয়ে কথা বল। তোমার কালো কুচিত মেয়েকে সম্মান করবে কে শুনি? দেখতে যেমন কালো তেমনি তার চেহারা। সেতু, তোকে যেন রাইসার সম্পর্কে কিছু বলতে না শুনি। এই নে কলস, নে নদী থেকে পানি নিয়ে আয়। তুমি আমায় মারলে মা, বাবা আসলে আমি সব বলবো। তোর বাবা আসলে যা ইচ্ছে বলিস। যা, এখন পানি নিয়ে আয় গে। তুমি সেতুকে মারলে কেন মা? বোন, তুই ঘরে যা, আমি মাকে পানি এনে দিচ্ছি। তোকে এত ভালো সাজতে হবে না, আমি নিজের কাজ নিজে করতে পারি। সত্য, সর আমার চোখের সামনে থেকে। এই বলে সেতু কলসি নিয়ে নদীতে পানি আনতে যায়। পানি নিয়ে এসে দেখে তার বাবা বাড়িতে এসেছে। সে কাঁদতে কাঁদতে তার বাবাকে সব কথা বলে। কাঁদিস না মা, আমি তোর মায়ের সাথে কথা বলছি, দাঁড়া। গিন্নি, গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে, এমন ভাবে ডাকছো কেন? তুমি আমার সোনা মাকে বকেছো কেন? তোমার মেয়ে রাইসাকে অনেক বাজে কথা বলেছে। মেয়েটার গায়ের রং না হয় একটু চাপা, তার জন্য তাকে সবসময় অপমান করবে। কালি, পেতনি, কুৎসিত, আরো কত কিছু বলে। ও তো মন্দ কিছু বলেনি। তোমার মেয়ে কালো, তাই ওকে এসব বলেছো? জানি না আমি আগের জন্মে কি এমন পাপ করেছিলাম, তাই বিধাতা আমাকে এমন একটা কালো মেয়ে দিয়েছে। কি বলছো কি তুমি এসব? মিথ্যা কিছু তো বলেনি। রাইসা যখন বড় হচ্ছে, ওর গায়ের রং তত বেশি কালো হয়ে যাচ্ছে। কে বিয়ে করবে তোমার কালো মেয়েকে? তোমার অলক্ষণে মেয়ের জন্য আবার সোনা বাটাকেও কষ্ট পেতে হবে। তুমি কেমন বাবা বলো তো? সেই ছোট থেকেই দেখছি দুই মেয়েকে দুই চোখে দেখো, দুটাই তো তোমার সন্তান। মা আমার, তুই এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? জানি না মা, বিধাতার কাছে আমি কি অন্যায় করেছি। আজ আমার গায়ের রং কালো বলে তার জন্য বাবাও আমায় ভালোবাসে না। দেখো না মা, বাবা বোনকে কত ভালোবাসে। পাগলি মেয়ে, আমি তো তোকে অনেক ভালোবাসি রে মা। দেখবি একদিন তোর বাবা আর বোনও তোকে খুব ভালোবাসবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। সবাই খেতে এসো, অনেক রাত হয়ে গিয়েছে। তুমি খাবার বারো, আমি সেতুকে নিয়ে আসছি। দিরাজ সেতুকে নিয়ে খেতে বসবে। পাশে রাইসাও বসে। রাইসাকে মাছের মাথাটা দেয়। এ কি গিন্নি, তুমি মাছের মাথাটা রাইসাকে কেন দিলে? সেতুকে না দিয়ে? সেতু মাছের মাথা খেতে কত ভালোবাসে, তাই তো বড় মাছ কিনেছি। সেতু তো প্রায়ই মাছের মাথা খায়, তাই ভাবলাম আজ মাছের মাথাটা ওই খাক। এই চেহারায় আবার মাছের মাথা খেতে হবে, তাই না? লোভ হচ্ছে। আমি মাছের মাথা খাবো না মা। বোন, তুই মাছের মাথাটা খা, আমি না হয় অন্য কোনো দিন খাবো। পরদিন সকালে মালতী উঠোন ঝাড়ু দেয়, রাইসা থালা বাসন পরিষ্কার করে। সেতু, আয় সেতু। কি হয়েছে মা, ডাকছো কেন? বাড়িতে জ্বালানি ফুরিয়ে গিয়েছে। তুই আর রাইসা জঙ্গল থেকে কিছু জ্বালানি আনতো, না হলে আজ রান্না করাও হবে না। তুমি সারা দিন শুধু কাজ করাও মা, দিদিকে একা যেতে বলো না। জঙ্গলে তোর দিদি একা যাবে কেমন করে? তোকে কোনো কাজ করতে হবে না বোন, তুই শুধু আমার সাথে যাবি। আমার অনেক ইচ্ছে জঙ্গলটা ঘুরে দেখায়, এই সুযোগে জঙ্গলটা একটু ঘুরেও দেখা যাবে। কি ভাবছিস বোন? কিছু না, চল ঠিক আছে,
আমি যাবো তোর সাথে। রাইসা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সেতুকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। রাইসা আর সেতু হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে আসে। বোন, আর যেতে হবে না, আমরা জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি। শোন দিদি, আমি জঙ্গলটা দেখতে এসেছি, না হলে তোর সাথে আসার কোনো ইচ্ছেই ছিল না আমার। শুনেছি জঙ্গলে নাকি অনেক সুস্বাদু ফল আছে, আমায় কিছু ফল খাওয়াতো। তুই সেটা আগে বলবি তো? চল চল আমার সাথে, কোথায় ফল পাওয়া যায় দেখি তো। তারা আবার হাঁটতে শুরু করে। কিছু দূর যেতেই তারা জাম্বুরা ও কিছু মালটা ও সফেদা গাছ দেখতে পায়। বোন, ওই দেখ, মালটা, জাম্বুরা ও সফেদা গাছ। তুই দাঁড়া, আমি গাছে উঠে তোর জন্য কিছু ফল পেড়ে আনছি। গাছগুলো তো অনেক উঁচু, তুই পারবি কি করে গাছগুলো থেকে ফল পাড়তে? কেন পারবো না, অবশ্যই পারবো। রাইসা অনেক কষ্টে 3 গাছের ফল পেড়ে সেতুকে দেয়। কিছু জ্বালানি নিয়ে বাড়িতে চলে যাই চল, না হলে মা আবার চিন্তা করবে। ঠিক আছে চল। রাইসা জ্বালানি খুঁজতে থাকে আর সেতু ফল খেতে থাকে। হঠাৎ তাদের সামনে একটা বাঘ চলে আসে। দিদি, দিদি, বাঘ! বাঁচা, বাঁচা দিদি! শেষমেশ আবার বাঘের পেটে না যেতে হয় আমাকে। শান্ত হ, শান্ত হ বোন, আমি তো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে তোর কিছু হতে দেব না। ভয় পেও না তোমরা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা আমায় একটু সাহায্য করবে? ওমা, বাঘ দেখছি কথা বলছে। আমি বাঘ নই, আমি পরী রানী। এক জাদুকর তার সাধ্য সিদ্ধির জন্য আমায় বাঘ বানিয়ে রেখেছে। আমি সেই জাদুকরের হাত থেকে অনেক কষ্টে পালিয়ে এসেছি। সে কি, তুমি পরী রানী? হ্যাঁ, আমি পরী রানী, কিন্তু এখন আমার কোনো শক্তি কাজ করছে না।